যখনই আপনার যেই সক্ষমতা আছে এটা একটু কম থাকবে, আপনি তখন প্রাধিকার ঠিক করবেন এবং কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে জি, সামনে নিয়ে আসবেন। সুতরাং আমরা বলছি যে যেই প্রকল্পগুলো শেষের দিকে আছে সেই প্রকল্পগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। কারণ হলো সেই প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তাহলে সেটার সুফলটা পরিপূর্ণভাবে অর্থনীতির ভিতরে আসবে, সেইটা আমাকে একটা শক্তি দিবে, সেইটার সেবাটা মানুষ পাবেন। অন্যদিকে আবার আমরা বলছি যে একই সাথে যেই ধরনের প্রকল্পগুলোতে বিদেশি সাহায্য আছে অংশ, সেইটার ব্যাপারে একটু মনোযোগ দেওয়া। কারণ সেই প্রকল্পগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কারণ ম্যাচিং ফান্ড থাকে বা বিদেশিরা কিছু ঋণ দেন, আমরাও কিছু করি, জি, এইটা হলে আমার যেই বিদেশি উৎস থেকে যে আমরা ঋণগুলো নিচ্ছি সেইটাও আমাদের ব্যবহার হলে ওইটা আমাদের অর্থনীতির ভিতর ঢুকবে, ফলে আমার যে বৈদেশিক মুদ্রার যেই চাপটা আছে সেইটাও আস্তে আস্তে কমে আসবে আর কি, সেটাতে একটা সহায়ক ভূমিকা রাখবে। আর তৃতীয় হলো যে যেই প্রকল্পগুলো একদম প্রথম দিকে আছে সেই প্রকল্পগুলোকে একটু কম প্রাধিকার দেওয়া, কারণ এইটাকে করতে হলে আমার আর্থিক সক্ষমতা আছে কিনা দেখার, এটাকে নেওয়ার সময় ঠিকঠাক মতো গত সরকার এটাকে ভেবেছিলেন কিনা এইটা পুনর্বিবেচনা করার জায়গা হয়তো আছে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু খুব একটা মনে হয় না অগ্রগতি হয়েছে, সেটা হলো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম এবং আপনারাও গণমাধ্যমে বলেছেন যে বাংলাদেশে গত 15 বছর বা 10 বছর 15 বছর ধরে আমরা দেখেছি অনেক প্রকল্পগুলো অতিমূল্যায়িত থাকে। অতিমূল্যায়িত অর্থ হলো যে যেটার ধরেন একটা প্রকল্পের খরচ যেখানে 100 টাকা হওয়া উচিত ওটা হয়তো 120, বাড়িয়ে দেখানো 130, হয়, জি, 150 টাকা নেওয়া হচ্ছে। এখন আমরা বলেছিলাম যে এই প্রকল্পগুলোকে একটু ভালো করে আপনার পরিবীক্ষণ করা, এটা একটা নিরীক্ষা করা দরকার যে এই ব্যয়গুলো সঠিকভাবে ধরা হয়েছে কিনা। এটার দুটো কারণ, একটা হলো যে আপনার যদি সম্পদ কম থাকে কিন্তু আপনি যদি খরচে যদি অপচয় কমাতে পারেন তাহলে আপনি অর্থের মানে ফিগারে মনে হবে যে এটা খুব বেশি খরচ হয় নাই, কিন্তু সত্যিকার অর্থে প্রকল্প বাস্তবায়নটা কিন্তু ঠিকমতো হবে যদি আমি খরচে অপচয়টা কমাতে পারি। দ্বিতীয় হলো যে আপনি যখন এই প্রকল্পগুলোকে পরিবীক্ষণ করছেন তখন একটা উদাহরণ তৈরি হয়ে যাচ্ছে, ফলে পরবর্তীতে যেই প্রকল্পগুলো আপনি নেবেন তখন সেই উদাহরণ সেই দাম অনুযায়ী প্রকল্পগুলো নেওয়া হবে, ফলে পরবর্তী প্রকল্পগুলোতেও আপনার অপচয় রোধ করাটা সহায়ক হবে এবং এই কাজটা খুবই জরুরি ছিল। আপাত দৃষ্টিতে একটি দুটি উদাহরণ ছাড়া আমরা খুব বেশি আমার মনে হয় না যে এটাকে বড়ভাবে করা হয়েছে। আমরা আশা করব যে হয়তো যে এই বাজেট বক্তৃতাটা আসবে মাননীয় অর্থ উপদেষ্টার কাছ থেকে সেখানে এই বিষয়টা উনি পরিষ্কার করবেন যে এটাকে ওনারা নিচ্ছেন কি না, কারণ এটাকে যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি তার অর্থ হলো যেই আগের সরকারের প্রতি যে বিভিন্ন অভিযোগ ছিল যেটা জি, গণমাধ্যমে এসছে যেগুলো ঠিকমতো তদন্ত হয়নি, আমরা যেগুলোকে বলেছি এবং অর্থনীতির শ্বেতপত্রের ভিতরে বা একটা টাস্কফোর্স করা হয়েছে প্ল্যানিং মিনিস্ট্রির থেকে, সেইখানেও কিন্তু এই বিষয়গুলো এসছে, কারণ আমরা কিছু কিছু এটার ইন্ডিকেশন পেয়েছি। ওইটা যদি কাজ না করা হয় তাহলে এই পুরো প্রক্রিয়াটার ভেতর থেকে অর্থনীতির যে ক্ষতি হচ্ছে এটা বন্ধ করা যাবে না এবং ভবিষ্যতেও এই ধরনের একটা চর্চা চলতে থাকবে।